হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কিছুদিন ধরে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না কিছু অসুবিধার কারণে। শরীরটাও ভালো ছিল না। এখন আমি পুরো সুস্থ আছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। সেদিন ছিল নৈহাটির বড় মার বিসর্জনের দিন। যেহেতু কালী পুজো হয় একদিন, কিন্তু বড় মার পুজো হয় কালী পুজোর দিন থেকে ৪ দিন। আর ৪ দিন পর মায়ের বিসর্জন হয় নির্দিষ্ট একটা টাইমের মধ্যে। বিসর্জনের টাইম ছিল বিকেলের দিকে। আমি ভাবতে পারিনি যে বড় মাকে আমি দেখতে পারবো, আবার এত কাছ থেকে। এই ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল যে বড় মাকে খুব কাছ থেকে দেখবো। মানে পুজোর এই ৪টে দিন যে বড় মূর্তিটা পুজো হয়, সেই বড় মূর্তিটাকে, আমাদের বড় মাকে খুব কাছ থেকে দেখবো। তো গত বছরের ইচ্ছে ছিল এটা, গত বছর আসতে পারিনি। এবছরে এই ৪টে দিন আসতে পারিনি। তো হঠাৎ করে সকালবেলা সিদ্ধান্ত নিয়ে এইভাবে যে বিসর্জনের দিন আমরা এখানে এসে হাজির হব, মানে ভাবতেই পারিনি যে বড় মাকে দেখতে পাবো এত কাছ থেকে। কারণ সমস্ত জায়গায় ব্যারিকেড দিয়েছিল। নৈহাটি স্টেশন থেকে নেমে সমস্ত রাস্তায় ব্যারিকেড, পুলিশ পাহারায় রয়েছে, কাউকেই ঢুকতে দিচ্ছিল না। তো অনেক রিকোয়েস্ট করার পর তাও ব্যারিকেড খুলবে না। হঠাৎ করে একটা ব্যারিকেড খুলে দেয়, তো সেইখান দিয়েই মানে এখানে আসা। আমার অভিজ্ঞতা থেকে বলবো যে বিসর্জনের দিন কারো যদি আসতে ইচ্ছে করে তো সকাল সকাল এসো, কারণ 2টোর পরে ব্যারিকেড আটকে দেয়। আমি তো এটা জানতাম না, আমি প্রথম বড় মাকে দেখতে এসেছি। আর আমি ঠাকুরকে শুধু ডাকছিলাম যে এত দূর এসেও কি তোমাকে একটাবার আমি দেখতে পাবো না? তো দেখো না, হঠাৎ করে মাকে কদিন ধরে মনটা খারাপ ছিল, বড় মাকে বলছিলাম যে এই বছরও তোমাকে আমি দেখতে যেতে পারলাম না। তো হঠাৎ করেই এখানে আসার, এইভাবে যে বড় মাকে সামনে থেকে দেখা একটা মানে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এখানে যতক্ষণ না বড় মার বিসর্জন হচ্ছে এই নৈহাটিতে, কোনো ঠাকুর ততক্ষণ বিসর্জন দেবে না। আগে বড় মার ঠাকুরটা বিসর্জন হবে, তারপরে সমস্ত ঠাকুরই একে একে হচ্ছে বিসর্জন দেবে। তো আমরা বড় মা কে দেখে সাথে সাথে ওখান থেকে বেরিয়েছি, মানে বেরোনোরও জায়গা নেই, এরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। এখন হচ্ছে তোমার বড় মার ঘট নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গায়। মানে সমস্ত জায়গায় ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল। তারপরেও এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে বড় মাকে দেখতে পাচ্ছি। মানে এটা সত্যি ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে আমি বড় মাকে দেখতে পেতাম না। মনে মনে শুধু বড় মাকে ডাকছিলাম যাতে একবার দেখতে পাই। কত ভক্ত দেখতে পাচ্ছ? বড় মার প্রচুর ভক্ত। এই দিনে এত ভিড় হয়, মানে দেখতেই তো পাচ্ছ তোমরা, প্রচুর ভিড়। এখানে মোবাইল ক্যামেরা করাটাও একটা টাফের ব্যাপার। এখানে সংবাদপত্রের লোকজন এসছে। বড় মার যে নিরঞ্জনের যে দৃশ্যটা, সবটাই নিউজে দেখাচ্ছে। একটাবার বড় মাকে দেখার জন্য কত দূর দূর থেকে লোকজন এসছে, মানে ভাবতে পারছো জাস্ট। বড় মার কাছে আসাটা খুবই সহজ। নৈহাটি স্টেশন থেকে নেমেই একটুখানি রাস্তা, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আর বড় মার বড় মূর্তিটা যেখানে পুজো হয়, তার উল্টো সাইডেই বড় মার বড় বিশাল একটি মন্দির আছে। সেখানে ১২ মাস পুজো হয়। দূর দূর থেকে অনেক লোকজন আসে সেখানে পুজো দিতে। যদি কেউ বড় মার এইখানে পুজো দিতে আসো, তো একটা কথাই বলবো যে সকাল সকাল এসো, কারণ প্রতিদিনই এখানে ভিড় হয়। আর এখানে না বড় মার মন্দিরের ভেতরে ছোট্ট একটি কষ্টি পাথরের বড় মার মূর্তিও আছে, খুব সুন্দর দেখতে। যদিও আমি এখনো দেখিনি, যাওয়ার সময় খেয়াল করেছিলাম শুধু মন্দিরটা, যেহেতু এই ৪টে দিন মন্দির বন্ধ থাকে বড় পুজো হয় বলে। তো তারপরে সারা বছরই খোলা থাকে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাকে দেখা যাচ্ছে। মাকে আস্তে আস্তে নিরঞ্জনের দিকে নিয়ে যাচ্ছে। দুপাশে ২টো বাঁশের ব্যারিকেড আছে, সেইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওপাশেও লোকজন আছে, এপাশেও লোকজন আছে, কিন্তু মাঝখানটায় শুধু একমাত্র কমিটির লোকজন, পুলিশ প্রশাসন, এগুলোই। বড় মার কাছে আমার একটাই কথা যে মা যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখে, আসছে বছর আবার যেন আসে এরকম আনন্দ নিয়ে। আর তোমাদের তো বললামই যে আমরা প্রথম গেছি, আমরা জানিও না। আমরা বড় মার পেছন সাইডটায় দাঁড়িয়েছিলাম, আর বড় মার মুখটা ছিল ওই দিকে। তুমি যদি একভাবে বড় মার দিকে তাকিয়ে থাকো না, তো তোমার চোখেও জল চলে আসবে। জানি না কেন, কিন্তু হঠাৎই চোখের এক কোণে জল চলে আসে। বড় মাকে আসতে দেখে অনেকে বাতাসা ছেটাচ্ছে, ফুল ছেটাচ্ছে, অনেকে সেই ফুল তুলে মাথায় ছোঁয়াচ্ছে। বড় মাকে তো ছোঁয়ার মতো অবস্থা ছিল না। আমরা যেহেতু বাঁশের ব্যারিকেডের ভেতরে ছিলাম, বাইরে যেসব লোকজন কমিটির ছিল তারাই ধরে নিয়ে যাচ্ছিল। তো এত ভিড়ের মধ্যেও এত কাছ থেকে দেখতে পেয়ে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে। বড় মা চেয়েছিল বলে বড় মার কাছে আসতে পেরেছি। এটা সত্যি মন থেকে মানি। বড় মা না চাইলে হয়তো বড় মাকে এভাবে কাছ থেকে দেখতে পেতাম না। খুবই জাগ্রত বড় মা, আর এটার প্রমাণ আমিও পেয়েছি। সবকিছুই হচ্ছে বিশ্বাসের ওপর। তো মার কাছে একটাই চাওয়া, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আসছে বছর আবার এসো এমনই আনন্দ নিয়ে।